এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিস্ময়কর পৃথিবী অনুষ্ঠানে পুনরায় স্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, অনুষ্ঠান নিয়ে সামনে অগ্রসর হওয়ার পূর্বে আসুন দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আসুন সবাই মিলে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা অসংখ্য জিনিস দ্বারা এই দুনিয়াকে সাজিয়েছেন, যে জিনিসগুলো এই পৃথিবীর সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। এর মধ্যে পাখিদেরও স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাখিদের হাজারো প্রজাতি রয়েছে, আর প্রত্যেক পাখিরই আলাদা একটি সৌন্দর্য রয়েছে। কিন্তু যখন কথা হয় ময়ূর সম্পর্কে, তখন অন্য সকল পাখি পেছনে রয়ে যায়। ময়ূর, যাকে ইংরেজিতে পিকক বলা হয়, আল্লাহ তাআলা এই পাখিকে এতটা সৌন্দর্য দান করেছেন যে যেই দেখুক তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, আর অজান্তেই মুখ থেকে আল্লাহর প্রশংসা পরিস্ফুটিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ময়ূরের আসল সৌন্দর্য তার লম্বা পালকের মধ্যেই, অর্থাৎ টেল ট্রিমে মজুদ থাকে। বিভিন্ন পাখি বিশেষজ্ঞদের মতে পাখির জগতে ময়ূর হচ্ছে সবচেয়ে সুন্দর পাখি। বিশেষত সবুজ রঙের ময়ূর তার দর্শককে বিমুগ্ধ করে। এই পাখির খ্যাতি প্রাচীনকাল থেকেই সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে আছে। কিতাবে বর্ণিত আছে ময়ূর হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ডেকোরেটিভ পাখি। এর আলোচনা 4000 পুরনো সংস্কৃতিগুলোর মধ্যেও পাওয়া যায়। বলা হয়ে থাকে 3000 বছর পূর্বেও মিশরে ময়ূরের অস্তিত্ব ছিল। রোমান জনগণ একে ডেকোরেটিভ পাখি হিসেবে পুষত। একটি ধারণা অনুযায়ী সিকান্দার জুলকারনাইন ময়ূরকে ভারত থেকে গ্রিসে নিয়ে গিয়েছিলেন। দর্শকবৃন্দ, এই ধরনের আরও অসংখ্য জ্ঞান অর্জনের জন্য আসুন আমরা আমাদের প্যাকেজের দিকে যাই এবং জেনে নিই আমাদের জন্য আর কি কি তথ্য রয়েছে। এই চন্দ্র সূর্য গ্রহ। ময়ূর একটি সুন্দর পাখি যা এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে পাওয়া যায়। পুরুষ ময়ূরের মাথায় মুকুটের ন্যায় পালক থাকে, আর প্রাপ্তবয়স্ক নারী ময়ূর অধিকাংশ সময় ধূসর রঙের হয়। আর ময়ূরের ছোট্ট বাচ্চা, যাকে মারিলা বলা হয়, তা অধিকাংশ সময় হলুদ রঙের হয়ে থাকে। ময়ূরকে ইংরেজিতে পি ফল বলা হয়, নারী ময়ূরকে পি হেন এবং পুরুষ ময়ূরকে পিকক বলা হয়। ভারতীয় উপমহাদেশের ময়ূর তার পালকের জন্য প্রসিদ্ধ। তাদের পালক সাধারণত সবুজ অথবা সোনালী হয়ে থাকে। তাদের পালকের উপর চোখের মতো চিহ্ন থাকে, যার রং সবুজ নীল হয়ে থাকে। তাকে পিকক ব্লু বলা হয়। অনেক ময়ূরে এই রং তাদের মাথা, গলা এবং ঘাড়েও পাওয়া যায়। ময়ূর বেশি উঁচুতে উড়ে না, এ কারণে সে তার ঘর বৃক্ষের নিচের দিকের শাখাগুলোতে বানিয়ে থাকে। অধিকাংশ সময় মাটি থেকে শস্যদানা খোঁজার কাজে ব্যয় করে। এটি এমন এক পাখি যে বিভিন্ন শস্যদানা, পোকামাকড়, ছোট সাপ, এমনকি বিষাক্ত সাপও খেয়ে ফেলে। এদের খাবারের মধ্যে অধিক প্রোটিন প্রয়োজন হয়। পুরুষ ময়ূরের দৈর্ঘ্য 3 থেকে 5 ফুট এবং নারী ময়ূরের দৈর্ঘ্য 2.5 থেকে 3.5 ফুট পর্যন্ত হয়ে থাকে। পুরুষ ময়ূরের পালকের দৈর্ঘ্য 5 ফুটের বেশি হয়ে থাকে, আর তাদের ওজন সাধারণত 5 কেজি হয়। তাদের পালককে টেলট্রিমও বলা হয়, যা বয়সের প্রথম 3 বছরের মধ্যে পরিপূর্ণ লম্বা হয়। পরবর্তী বছরগুলোতে এই লম্বা হওয়া অবশিষ্ট থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের পাখার সংখ্যা এবং দৈর্ঘ্য দুটোই হ্রাস পেতে থাকে। উন্নত জাতের ময়ূরের পালকের দৈর্ঘ্য 1.6 মিটারেরও বেশি হয়ে থাকে। এ কারণে খোলা পালক সহকারে ময়ূরকে দুনিয়ার সবচেয়ে বড় উড়ন্ত পাখি বলা যেতে পারে। আল্লাহ তাআলা পালকের সৌন্দর্য শুধুমাত্র পুরুষ ময়ূরকেই দান করেছেন। নারী ময়ূরের পালক হয় না,
কিন্তু কালগি ময়ূরের নর এবং নারী দুজনের মাঝে পালক পাওয়া যায়। সাধারণত আগস্ট মাসে ময়ূরের পালক ঝরে পড়ে, অতঃপর পুনরায় তাদের লেজে নতুন পালক গজায়। তাদের পেখম 100 থেকে 150 পালকের সাহায্যে তৈরি হয়, যার উপর খুব সুন্দর চোখের মতো দেখতে নকশা থাকে। এদেরকে খোলা বাগানে দেখা যায়, যা দর্শকরা দেখলে তাদের মনের মাঝে এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়। নারী ময়ূর সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে একবারে ডিম দেয়, যার সংখ্যা 6 থেকে 12টি হয়ে থাকে। নর এবং নারী মিলে ডিমে তা দিয়ে থাকে। 28 দিন পর ডিম ফুটে ছানা বের হয়, যা মুরগি অথবা উট পাখির ছোট বাচ্চার মতো দেখতে পাওয়া যায়। এই বাচ্চা 2 সপ্তাহের মধ্যেই উঠতে সক্ষম হয়। এদের গড় আয়ু সাধারণত 35 থেকে 40 বছর হয়ে থাকে। দুনিয়াতে এই সুন্দর পাখিটিকে সঠিকভাবে দেখভাল করা হচ্ছে না, যার ফলে এই পাখি প্রায় বিলুপ্ত হতে চলেছে। এই চন্দ্র সূর্য দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, কতই না সুন্দর তথ্য ছিল ময়ূর বা পিকক সম্পর্কে, তাই না? আজ আপনাদেরকে একটি বিষয় বলছি। যখনই ময়ূরের উপর দৃষ্টি পড়বে অথবা আল্লাহ তাআলা কোনো সুন্দর সৃষ্টির উপর দৃষ্টি পড়বে, তখন সর্বদা সুবহানাল্লাহ পাঠ করুন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা এত উত্তম বস্তু, এত উত্তম নিয়ামত, এত উত্তম সুন্দর সুন্দর বস্তু আমাদেরকে দান করেছেন, এই পৃথিবীতে দান করেছেন, যা দেখে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি। যেদিকে দৃষ্টি দেই আল্লাহ পাকের মহান কুদরতের দিকে। আল্লাহ পাকের কোনো মহান বস্তু আমাদের দৃষ্টিতে পড়ে, হোক সেটা কোনো পাহাড়, হোক সেটা কোনো নদী, হোক সেটা কোনো পশু পাখি, সব দিকে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে পাওয়া যায়। দর্শকবৃন্দ, আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়েছে। আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী এপিসোডে। নিজেদের খেয়াল রাখবেন। আর যদি আপনারা এই প্রোগ্রাম ইউটিউবে দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে কমেন্টে ফিডব্যাকও দিতে পারেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইবও করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ জ্বালা।